এনে দে রশ্মি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। জানি তোর ঝাড়ি জুড়ি, দিবি বলে কাল কাটালি। এনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, এনে দে রেশমি চুড়ি। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ি সুদীপ ক্রিয়েশন। তাহলে বন্ধুরা, আজকে তো দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল, দিয়ে লাঞ্চের পর এসে বসলাম। ভাবলাম আমরা তো গুপ্তিপাড়ায় গেছি, কি কি শপিং করলাম সেটা আপনাদের দেখানো হয়নি, তো সেগুলোই দেখাই আপনাদের না দেখালে তো ভালো লাগে না, না ঠিক? আপনারাও তো আমার পরিবার একটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটা দেখুন গলার কিনেছি, এটা বেশ গলা এরকম টাইপের বসে থাকবে। আর লাল রং কিনেছি, লালটা খুব ভালো লাগে আমার সব। আর লাল আর কালোটা না সব যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে, তাই জন্য অন্য কালার কিনলে হয়তো ওই একটা দুটো একবার দুবারই পরতে, মানে একটা যেটা পরবো সেই ড্রেসের সাথে। আর লালটা সবের সাথে যায়। আর এর দুলটা দেখাচ্ছি, খুব কিউট কিউট, একদম ছোট দুল। জানি না ক্যামেরায় আসছে কিনা। এটা সেট। এটা আরেকটা কিনেছি, এটা একটু বড়, এটা ঝোলা। ওটা যেমন চিক টাইপের, আর এটা হচ্ছে ঝোলা, এরকম ঝুলবে। শাড়ি ঠাড়ির সাথে বেশ ভালো হয়ে যাবে। কানের দুলটা দেখাই আপনাদের, এই দেখুন এর সাথে এর কানের দুলটা। আর খুব কম প্রাইসে ওখানে পাওয়া যাচ্ছিল, 150, 120। এগুলো ওইখানে অনেক দাম নেবে, এখানে প্রচুর মানে কম দামে দেখছিলাম। আরও কিছু কিছু জিনিস দেখেছিলাম, হাতের বেশ চুড়িগুলো খুব পছন্দ হয়েছিল, সে ব্যান্ডেল সেট, কিন্তু সময় কম ছিল বলে আর দেখার সময়। আরেকটা ওই যে কানের দুল দেখছিলাম না, ভারী কানের দুল নয়, হালকা কানের দুল, লাস্টে গিয়ে এটা কিনলাম। এটা খুব দেখলাম হালকার উপর, খুবই সুন্দর, একদম দিল টাইপের আছে, স্টোনের ওপর। হালকা কোনো সালোয়ার ঠালোয়ার, যে কোনো জিন্স পিন সবার সাথে এটা যাবে, তাই জন্য এটা নিলাম। আর যেটা মানে মোস্ট আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা আমার মেয়েরও, এটা বলতে পারেন মেয়ের জন্য, সেটা হচ্ছে এটা, এই টিয়া পাখি। ও তো এমনি খেলাধুলা সব যেগুলো কেনে ওগুলো সব ভেঙে ফেলে, তো দিয়ে এটা ও খেলবেও, প্লাস ঘরেও সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। একটা ও দিয়ে যদি খেলবে, আর একটা সাজিয়ে রাখবো ভেবেছি। তো দুটো কিউট কিউট এই টিয়া পাখিগুলো আমার খুব ভালো লেগেছে। ভাবছি এগুলোকে একটু না কালার করে দেবো, এই তার টাইপের, এগুলো কেমন লাগছে দেখতে, এগুলোকে একটু বেশ হলুদ লাল রঙিন করে দেবো। আর মেয়ের যেটা, এই যে মেয়ে এটা কিনেছে চেস, গুটি অর্ধেক বললাম না আপনাদের, গুটি অর্ধেক চলে গেছে কোথায়, ওই মেলায় চলে গেছে আবার গুটি। আর ওই যে ফু, অবশ্য ছোটবেলায় এই ফুটা আমারও খুব ভালো লাগতো, ও মেলায় গেলেই ফু কিনবেই, এটা হচ্ছে ওর মাছ কিনবে। আর আরেকটা জিনিস যেটা দিয়ে মানে মর্নিং স্টার্ট হলো, সেটা হচ্ছে এই রং বেরঙে হাড়া হাড়া চুড়িয়া, সবুজ চুড়ি, মোস্ট ইম্পর্টেন্ট অফ পার্ট। এটা হচ্ছে আমার শ্রাবণ মাসে আমি প্রত্যেক বছর পরি, এটা 1 মাস পুরো পরে থাকবো। নতুন চুড়ি কিনে অবশ্যই পরি, আর হাত ভর্তি করে মেহেন্দি পরি। যদিও আমি কিছুদিন আগে মেহেন্দি পরেছি, তাই জন্য মেহেন্দিটা ওঠেনি, রংটা পুরো ছুটে গেলে আবার পরবো। আজকে বিকেলবেলায় আবার আমাদের পাড়ার একটা পিকনিক হয়, সেটা প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে ওই পিকনিক হয়, সবাই পাড়ার মেয়েরা মিলে পিকনিক করা হয়। আর এই মেয়ে দেখুন ফু দিয়েই যাচ্ছে, আমার গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সারাদিন চলবে এই ফু নিয়ে, হয় না। ও মাঝে মাঝে আবার ওর থেকে আমিও ফু দেওয়া স্টার্ট করে দিই। যাই হোক বন্ধুরা, তাহলে বিকেলবেলা আবার দেখা হবে আপনাদের সাথে পিকনিকে। বিরিয়ানির জন্য মাংস কষানো হচ্ছে, মাংসটা ম্যারিনেট করানো ছিল, তো এখন বসিয়ে দেওয়া হয়েছে। আর মাংসের চিকেনের যে পিসগুলো মানে চাপের মতো, চিকেন চাপ যে হয় ওরকম বড় বড় পিস করে কাটিয়ে আনা হয়েছে। আর ওই বৌদি খুব ভালো বিরিয়ানি রান্না করে, আর আমি পাশে দাঁড়িয়ে ওনার থেকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে কি করছেন। আর এইদিকে দেখুন সবাই বসে বসে হাসাহাসি আনন্দ করছে, বাচ্চারা, আমার মেয়ে, গান চলছে, বাচ্চারা এবারে ডান্স করতে শুরু করে দিয়েছে। আর মাঝের যে বাচ্চাটিকে দেখছেন, সব থেকে ছোট, মানে সব থেকে ক্ষুদে আর কি, কিন্তু তার নাচের এক্সপ্রেশন দেখে সবাই অবাক।
আর কি যে পাকা, মানে কি বলবো আপনার। বিরিয়ানির লেয়ার তৈরি করা হচ্ছে। আমাদের বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে, এবার বিরিয়ানি ঢাকা খোলা হচ্ছে। ঢাকা খোলার পর আপনারা বিশ্বাস করতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর দেখতেও অসাম হয়েছে বিরিয়ানিটা, অসাম। এইবারে ঘরেতে ছেলেদের দিয়ে দেওয়া হয়েছে। এই 4টে ছেলে খেতে বসে গেছে, আর আমাদের পাড়ারই এক বোন আর কি, ওদের স্যালাড দিয়ে দিচ্ছে। বাচ্চারা খেতে বসে পড়েছে, ওদের হয়ে গেলে আমরাও খেতে বসে পড়ব। আর সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে বাচ্চাদের কেমন হয়েছে বিরিয়ানি, বলছে দারুণ। এই ফিরলাম একটু আগে, আর তোমরা তো দেখতেই পেলে কি আনন্দ করলাম। আর বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি ছিল, দারুণ খেতে ছিল, একদম আমেনিয়া আর্সেনিয়া সব ফেল। আর যাই হোক, খুবই আনন্দ করলাম আজকে, অনেক দিন পর এইভাবে মাঝে মাঝে এরকম গেট টুগেদার দরকার। কারণ ছেলেরা তো বাইরে যায়, মেয়েরা তো সবসময় এরকম বাইরে যাওয়া আনন্দ করা হয় না, তাই মেয়েদের একটা এরকম মাঝে মাঝে দরকার। যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর আমার ব্লগটা যদি ভালো লাগে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই করতে হবে, তার জন্য আমি ওয়েট করে থাকি। তাই জন্য আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।